আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা বিষয় শেয়ার করার জন্য আপনাদের সামনে আজকে বহুদিন পরে আবার আসলাম। অনেকের হয়তো মনে মনে কষ্ট, কেন আমি কোনো ব্লগ করতেছি না, এখন কোনো ভিডিও দিচ্ছি না। এর একটা কারণ অবশ্যই আছে, সেটা হচ্ছে আমি এখন যথেষ্ট ব্যস্ত আছি। ব্যস্ত বলতে অনেকেই জানেন আমি ক্যানাডার মন্ট্রিয়াল প্রভিন্সে থাকি, কিউবেক প্রভিন্সে মন্ট্রিয়াল সিটিতে থাকি। তো এখানে এই প্রভিন্সটা কিছুটা ইউরোপিয়ান স্টাইল, মানে এই প্রভিন্সের ইতিহাস বলতে গেলে এটা একসময় ফ্রান্স ফরাসি উপনিবেশ ছিল। ওখান থেকে ফ্রান্স থেকে কিছু জেলেরা উত্তর আমেরিকার এই অংশে, কানাডা এখন যেটা হয়েছে আর কি, এখানে তারা মাছ ধরার জন্য নৌকা নিয়ে আসার পরে সাগর পাড়ে এই কিউবেক প্রভিন্সের একটা স্থান আছে, ওখানে এরা বসে বা কিছুদিন থাকতো, মাছ টাছ ধরে সংরক্ষণ করে চলে যেত। এভাবে এরা আবির্ভাব করলো এই প্রভিন্সে। এখানে হিউজ পরিমাণ ল্যান্ড পড়ে আছে, কোনো জনবসতি নেই। তখন ক্যানাডা বলতেছি, ফ্রেঞ্চ যারা তখন শাসন করতো, ফরাসিরা, এরকম কিছু লোক যারা ফরাসি ভাষাভাষী লোক, তাদেরকে এখানে স্থায়ীভাবে স্থানান্তর করে বসবাস করার জন্য এই জায়গাগুলো ব্যবহার করার জন্য একটা উদ্যোগ নিল। এইভাবেই কিউবেক প্রভিন্স তথা ক্যানাডার জন্য। তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেরকম বিভিন্ন রাজ্য আছে, রাজ্যভিত্তিক দেশ হচ্ছে ক্যানাডা এবং আমেরিকা। আমাদের ক্যানাডার এই প্রভিন্সটা বাংলাদেশ থেকে প্রায় 3 গুণ বড়। তো এক একটা দেশের থেকে বড় এক একটা রাজ্য। এখন সেই থেকে এখানে ফরাসি ভাষার একটা প্রচলন আছে, ইংরেজির পাশাপাশি ফরাসিটা হচ্ছে এখানে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। দেন হচ্ছে ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমি এখানে একটা সিগন্যালে আছি, আজকে আপনার সাথে অনেক কথা বলবো। তো এই প্রভিন্সে যদি আপনাকে থাকতে হয় তাহলে আপনাকে ফরাসি ভাষা জানা লাগবে। কিছু বছর আগে সরকার, এখানকার যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, সে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট একটা রুলস করছে যে এখানে যারা বসবাস করতে চায়, এখানে যারা নাগরিকত্ব পাইতে চায়, এদেরকে অবশ্যই ফরাসি ভাষা জানতে হবে। আর ফরাসি ভাষা জানলে এখানে আপনার জীবনযাত্রার মান প্লাস হচ্ছে চাকরি পাওয়া, চলাচল, সব দিক দিয়ে যথেষ্ট সুবিধা। সো আমি ডিসাইড করলাম যে এখানে যেহেতু আসি, আলহামদুলিল্লাহ কাজও করতেছি, এই সিটির প্রতি একটা ভালোবাসাও সৃষ্টি হয়েছে। সো ফরাসি ভাষাটা শেখা শুরু করি। দেন লাস্ট কয়েকটা মাস আমি স্টাডিতে মনোযোগ দিচ্ছি, পড়াশোনা করতেছি, যখনই সময় পাচ্ছি প্র্যাকটিস করতেছি। আলহামদুলিল্লাহ আমার লেভেল 1 কমপ্লিট হয়েছে, লেভেল 2তে এখন পড়াশোনা করতেছি। তো শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো শেষ নাই। বেলনা থেকে কবর পর্যন্ত আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিয়ে গেছেন। তো আসলে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি, আমাদের বাংলাদেশের যে মানুষগুলো আমরা আছি, আমরা বাংলা ভাষার পাশাপাশি খুব একটা ভালো করে ইংলিশ বলতে পারি না। আর আমরা যখন ইংলিশ শিখি, ইংলিশ শেখার সময় আমাদের যে অ্যালফাবেটগুলো শিখি, আমরা স্টার্টিংয়ে যে ABCD যেগুলো শিখি, এগুলোর প্রোনাউন্সিয়েশনটা আমরা ঠিকভাবে শিখি না। যেমন আমার বর্তমান স্মার্ট শিক্ষা ব্যবস্থায় আপনি যদি শুদ্ধ বাংলা শিখতে চান, আপনাকে শুদ্ধভাবে বর্ণমালাগুলো পড়া জানতে হবে। সো এরপরে আপনার প্রোনাউন্সিয়েশনটা ঠিক হবে। সো এই জন্য আমরা অনেকেই বড় বড় দেখা গেছে ইংলিশে অনার্স মাস্টার্স করে ফেলছি, কিন্তু আমরা স্পিকিং ইংলিশ ভালোভাবে বলতে পারি না, অন্য কারোদের সাথে অন্য কোনো দেশের অ্যাকসেন্টে কথা বলতে পারি না, বুঝি না। এটার কারণ হচ্ছে
আমরা বর্ণমালাগুলো আমাদের মতো করে শিখছি, এ বি সি ডি এভাবে, কিন্তু এগুলোর একটা ফ্লুয়েন্ট প্রনাউন্সিয়েশন আছে, যার কারণে আমরা এই ধরনের ভাষাগত জটিলতার মুখে করি। সো এই জন্য যে কোনো কিছু শিখলে প্রপার হইতে শেখা উচিত। আপনারা পরিবেশটা যথেষ্ট এনজয় করতেছেন আশা করি। কানাডা শীতের দেশ হলেও এখানে যখন সামার আসে, 4 ঋতুর দেশ, 4 ঋতুর মধ্যে আপনার শীত আছে, গরম আছে, বর্ষা আছে, আর হচ্ছে বসন্তকাল আছে। এখন বসন্তকাল শেষ, আপনার গরমকাল আসতেছে, কি সামার আসতেছে, মাঝামাঝি একটা সময়, কিছুটা গরম কিছুটা ঠান্ডা। এই ওয়েদারটা যথেষ্ট সুন্দর এবং এনজয়েবল, যথেষ্ট ভালো লাগে। এইরকম যদি হয়তো পুরো কানাডা খুব সুন্দর লাগতো। আপনারা দেখতেছেন বাসা বাড়ির সামনে সবাই ফুল বসাইছে। এরা বিভিন্ন ঋতু যখন আসে, সব ঋতুকে এরা এনজয় করার চেষ্টা করে। যেমন শীত যখন আসে, শীতের পোশাক পরে বের হয়, বরফ নিয়ে খেলা করে, বরফে একটা উৎসব মুখরভাবে শীতটাকে সেলিব্রেট করে। এরকম গরম আসলে প্রতিটা বাসার সামনে সামনে এরকম ফুলের টব, তারা যথেষ্ট প্লান্ট করে, এগুলা সুন্দর করে সাজায়, মানে সময়টাকে এনজয় করে। এটা হচ্ছে জাতিগতভাবে এর একটা বৈশিষ্ট্য এবং ভালো গুণ। এরা যথেষ্ট ফ্রেন্ডলি একটা নেশন। সো আজকে অনেক কথা বলবো আমি, অনেকদিন পরে চিন্তা করলাম কিছু কথা বলি। তো আসলাম ভাষাগত দিক থেকে। আমি যেহেতু ফ্রেঞ্চ ক্লাস করতেছি, এখন যখন আমি আস্তে আস্তে ফরাসি ভাষা কিছুটা বুঝতেছি বা বলতে পারতেছি, এখন আমি যথেষ্ট এনজয় করতেছি আমার সময়টাকে, ঠিক আছে। যারা অনেক লোক আছে, যারা ইংলিশ টোটালি জানে না, যারা এখানে বর্ন, এরা এই প্রভিন্সটাকে এদের দেশ, আলাদা দেশ মনে করে, যার কারণে এরা ইংরেজি শিখতেও চায় না। এরকম অনেক লোক আছে, কিন্তু জানে আপনি যদি ইংলিশে কথা বলেন অনেকে বলতেও চায় না, আপনাকে ইগনোর করে। সো এখন আমি যেহেতু একটু বলতেছি, কম পারলেও এরা আমাকে বা আমাদেরকে উৎসাহ দেয়, কেউ ভুল বললেও উৎসাহ দেয়। এটা হচ্ছে বিদেশিদের নিয়ম। আর আমাদের দেশের নিয়ম হচ্ছে, কারো একটা যদি দোষ পায়, এটারে সাইডটা ধরি, হাতের হোলারে মারিয়ে দাও। মানে হাতের মনে যদি কোনো একটা বল কোনোভাবে যাতে না আসে, হাতের ধ্বংস করে দেওয়া, মাইন্ড ধ্বংস করে দিয়া কোনো কাজ যাতে সে ভালোভাবে না করতে পারে, এই মাইন্ড সেট করাকে বাঙালি বলে, এশিয়ান বলে, বিশেষ করে বাঙালি বলে। আমরা লেভেল 1-এ আসছি ফ্রেঞ্চ ভাষা, তার মানে টুকটাক হ্যাঁ হ্যালো এগুলো বলতে পারি, জব রিলেটেড যেগুলো এগুলো শিখছি। কিন্তু এরা একটা ওয়ার্ড বললে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করে, ভুল হলে এরা নিজেরা কারেকশন করে দেয়, তারপরে মানে না পারে মানে বুকে জড়ায় নিতে, এই একটা সিচুয়েশন। আপনার যে কথা বলাতে কোনো একটা ভুল হয়, এই ভুলটাকে ওরা ব্যঙ্গ না করে এরা আপনাকে হেল্প করে শেখার জন্য, এবং বলে যে তুমি আমার সাথে আরও কনভারসেশন করতে পারো, তোমাকে আমি হেল্প করবো। এটা হচ্ছে হেল্পফুল জাতি। তো আমরা মুসলিমরা আল্লাহর রহমতে আমরা যথেষ্ট সৌভাগ্যবান। আসলে আমরা জন্মগ্রহণ করছি একটা মুসলিম ফ্যামিলিতে, ঈমান নিয়ে। এটা আখিরাতের জন্য যথেষ্ট ভালো একটা প্লাস পয়েন্ট। যারা অন্যান্য দেশি, অন্যান্য জাতি, তারা হয়তো এই জিনিসটা নাই, কিন্তু ইসলামের যে ঈমান, এক আল্লাহ এক রাসূলের বিশ্বাসের পরে যে মৌলিক যে ঈমানের ভিত্তিগুলা, যেমন হচ্ছে কারো হক না হক করা, কারো টাকা না মারা, কারো ক্ষতি না করা, এই জিনিসগুলা আমাদের কাছে বলতে গেলে 99% নাই। শুধুমাত্র আল্লাহ আর আল্লাহর এক রাসূল। কিছু আমরা নামাজ পড়ি, নামাজে বসি, কার জমির আইল কাটা যায়, কার টাকা কে মারি খেতে পারে, কার সম্পদ কে নিতে পারে, এই ধান্দা। সো আমি আমাকে ভালো বলছি না, আমিও এরকম মানে নামাজে আমরা কনসার্ন, নামাজে দাঁড়িয়েও আমি নামাজে প্রকাশটা করতে পারি না। কেন পারি না? আমাদের ভিতরটা কষি দুর্গন্ধ হয়ে গেছে। সো আপনি যদি আপনার নিজেকে ঠিক না করতে পারেন, একটা জাতিকে কীভাবে আপনি ঠিক করবেন?
আমি বহুত বিচারক দেখছি, বহুত জ্ঞানী লোক দেখছি, সে সমাজ সংস্কারের কাজ করতেছে কিন্তু তার ফ্যামিলি ঠিক নেই, তার ওয়াইফ আরেকজনের সাথে, তার বাচ্চা কাচ্চা ড্রাগ এডিক্টেড। সো এটা যথেষ্ট দুঃখজনক। তো আমি আসি এখন ল্যাঙ্গুয়েজের বিষয়ে, যেটা দিয়ে শুরু করছি। বাংলাদেশের মানুষ যারা আছেন তাদের কাছে একটা অ্যাডভাইস বলেন, একটা পরামর্শ বলেন, সেটা হচ্ছে আমাদের সবারই ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে সেটেল হওয়ার একটা মেন্টালিটি থাকে। পড়াশোনা করে, কারণ বাংলাদেশে উপযুক্ত জব পাওয়া যায় না, সরকার থেকে কোনো সাপোর্ট পাওয়া যায় না বিজনেস করার জন্য, বিনিয়োগ করার জন্য। সবাই এক পর্যায়ে এসে বিশ্বের অন্যান্য দেশে সেটেল হওয়ার জন্য একটা মানসিকতা বিল্ড আপ হয়। একসময় হতাশ হয়, কেউ কেউ সুইসাইড পর্যন্ত করে, এই ধরনের কেসও আছে দালালের খপ্পরে পড়ে। তো আমার এই ক্ষেত্রে আমি অ্যাডভাইস করব, ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর build up your career in other cities, in other country. So আপনাকে টার্গেট করতে হবে, আপনি যদি বাংলাদেশে ক্যারিয়ার বিল্ড আপ না করে, বাংলাদেশ পৃথিবীর অন্য কোনো দেশে ক্যারিয়ার বিল্ড আপ করেন, আপনাকে বাংলা ভাষার পাশাপাশি অন্য যে কোনো একটা ভাষা আয়ত্ত করে রাখতে হবে। যেটা হচ্ছে এরকম হতে পারে, ইংলিশ তো মোটামুটি আমরা সবাই টুকটাক বলতে পারি, যারা স্কুলে যাই না তারাও বলতে পারি। মাঝখানে আমি বলছিলাম ভুল বললে ওরা অ্যাপ্রিসিয়েট করে। সো ইংলিশ নিয়ে টেনশন না করার জন্যই আমি বলি। আমি বর্তমানে দেখি বাংলাদেশে যথেষ্ট পরিমাণ কন্টেন্ট ইংলিশ, স্পোকেন ইংলিশ বিল্ড আপের, স্পোকেন ইংলিশ শেখার যথেষ্ট প্রতিষ্ঠান ব্যাগের ছাতার মতো বজাইছে, এবং অনলাইন ভিত্তিক অনেক প্রতিষ্ঠান আছে। আমি বলতেছি না তারা খারাপ কাজ করতেছে, ইংলিশ শেখাটা ভুল হচ্ছে, আমি এটা বলতেছি না। আমি বলতে চাইতেছি এটা, ইংলিশ আপনি চিন্তা করলে দেখবেন পৃথিবীর সব দেশের মানুষই ইংলিশ বলে। তো আপনার মধ্যে ডিফারেন্ট কী জিনিস কী আছে, ডিফারেন্ট কী ল্যাঙ্গুয়েজ আছে। ধরেন সাপোজ আপনি কানাডায় আসার জন্য একটা অ্যাপ্লিকেশান দিলেন, সেটা ভিজিটর বিষয় হোক, স্টুডেন্ট বিষয় হোক, বা যে কোনো পারপাসে। তো ক্যানাডার আমি বললাম, আমি যে প্রভিন্সে থাকি এটা হচ্ছে কিউবেক প্রভিন্সে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ফ্রেঞ্চ। তো আপনার যদি ফ্রেঞ্চ জানা থাকে, বেসিক ফ্রেঞ্চ জানা থাকে, আপনি যদি ওখানে ইন্টারভিউতে যাই যদি বলেন যে আমি ফ্রেঞ্চ শিখছি, আমি ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারি, আপনার ভিসা হওয়ার পসিবিলিটি 100-র মধ্যে, মানে আগে যা ছিল তার থেকে অনেক গুণ বেড়ে যাবে। সো যখন আপনি ইংলিশ বললাম না, ইংলিশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইজিয়েস্ট একটা ল্যাঙ্গুয়েজ, এটা যে কেউ শিখতে পারে। কিছু কিছু ডাক্তার বলে যে বাচ্চারা জন্মের পরে কথা বলে কম, কথা বলতে লেট করে, ওইসব বাচ্চাদেরকে ইংরেজি শিখালে দ্রুত সে কথা বলবে। কারণ হচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা এত সোজা, আসলেই সোজা। যখন আপনি বলতে শুরু করবেন, প্র্যাকটিস করতে শুরু করবেন, তখন বুঝবেন। তো মূল কথা হচ্ছে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইংলিশ ছাড়া যে কোনো ল্যাঙ্গুয়েজ, যেমন ফ্রেঞ্চ আছে, পাশাপাশি ধরেন হচ্ছে আপনার স্প্যানিশ, হ্যাঁ, তারপরে কোরিয়ান, জাপানিজ, তারপরে চাইনিজ, তারপর পর্তুগিজ, ইতালিয়ান, যে কোনো একটা দুটা করে ভাষা শিখলে আপনি যদি বেসিক আইডিয়াটাও থাকে, আপনি যদি ওই দেশে যান, আপনার জন্য জব পাওয়া, আপনার জন্য সেটেল হওয়া অনেক অংশে ইজি হয়ে যাবে, অনেক অংশে ইজি হয়ে যাবে। কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশান যার ভালো তাকেই সবার আগে চুজ করে তারা নিয়োগদাতা। তো সোজা কথা হচ্ছে আপনি আপনার ল্যাঙ্গুয়েজের বাইরে আরেকটা ভাষা যদি আপনি জানেন, আপনি ওই জাতির সাথে কমিউনিকেট করতে পারেন। একটা ল্যাঙ্গুয়েজ মানে একটা জাতি। সো অনেকেই জানেন আমি চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, জব করতেছি, জবের পরিবেশটাও যথেষ্ট ভালো, ল্যাঙ্গুয়েজটা শিখতেছি। ল্যাঙ্গুয়েজ শেখাটা আমার কাছে যথেষ্ট ভালো লাগে, আমি যথেষ্ট এনজয় করি।
ল্যাঙ্গুয়েজ শিখে থাকে। তো বাংলাদেশে তারা বিশ্বের বিভিন্ন দেশে ক্যারিয়ার বিল্ড আপ করার চিন্তাভাবনা মাথায় আসে বা রাখেন, তাদেরকে বলবো আপনার বেসিক যে শিক্ষা এসএসসি ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে এই ধরনের এখন বাংলাদেশে যেমন কম্পিউটারের কোর্স করে, এটার কোনো কাজ আসে না ভাই, এটা সবাই পারে, কম্পিউটার মোবাইল এগুলো এখন সবাই পারে। কিন্তু কম্পিউটারে যদি আপনি কাজের মতো প্রফেশনাল করেন সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। অনেকে ছেলেমেয়েরে পাঠায় কম্পিউটারে এসডি পরীক্ষা দেওয়ার পরে পোলাপাইন যায়, আড্ডা শিখে, তখন সিগারেট খাওয়া শিখে, ড্রাগ এডিক্টেড হয়। এই ভুলগুলো প্যারেন্টসরা করে, এগুলো করবেন না। এগুলো না করে অন্য একটা ভাষা, অন্য একটা সংস্কৃতি নিয়ে পড়াশোনা করানো, তা আমার অ্যাডভাইস থাকবে। কারণ আমি আমার লাইফ থেকে এক্সপিরিয়েন্স যেটা পাইছি, আমি ল্যাঙ্গুয়েজ জানার কারণে আমার ক্যারিয়ার বিল্ড আপ করা যথেষ্ট ইজি হয়েছে। সো ভিডিওতে একটা সাইডে আপনারা কানাডার পরিবেশ বা মানুষের জীবনযাপন দেখতেছেন। এই যে রাস্তার পাশে সাইকেলের জন্য আলাদা লেন করা আছে, তারপরে একদম আবাসিক এরিয়ার মধ্যে রাস্তা 2 লেন রাস্তা, মানে সিগন্যাল যথেষ্ট সবাই ফলো করে চলতেছে। এই হচ্ছে ডিসিপ্লিন লাইফ। এখন হ্যাঁ, এইসব দেশে থাকলে এদের যে পোশাক, এদের যে কালচার, এগুলোর কারণে হয়তো আমাদের ইমান নিয়ে থাকাটা অনেকের কষ্ট হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে পরীক্ষা। আমি আগেই বলছি যে আমাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এক রাসূলের বিশ্বাস ছাড়া ইমানের অন্যান্য মৌলিক ভিত্তি যেগুলো, এগুলো কিছুই নেই। সো এখানে থাকি যদি আমি এনজয় করতে পারি, এখানে থাকি যদি আমার ইমানটা ঠিক রাখতে পারি, এটা হবে আমার বড় পক্ষে। মনে করি এই ধরনের একটা কাজ দেশে থাকি। তো আজকে ভিডিও করার উদ্দেশ্য এখন শেষে বলি, সেটা হচ্ছে আমাদের এখানে পরিবহন ধর্মঘট চলতেছে। বাংলাদেশে যেরকম হরতাল হয়, পরিবহন বন্ধ করে রাখে, এরকম পরিবহন ধর্মঘট চলতেছে। তো পরিবহন ধর্মঘটের কারণে আজকে বাস বন্ধ, মেট্রো বন্ধ। তো আমি 1 ঘন্টা লাগবে, আমি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। অলমোস্ট আমি চলে আসছি। তো মোটামুটি হাঁটতেছি, পরিবেশটাও ভালো লাগতেছে, ফিজিক্যাল এক্সারসাইজও হলো। আজকে আপনার ওয়েদারটাও যথেষ্ট ভালো। যদি শীতের মধ্যে ধর্মঘট হতো তাহলে ডেফিনেটলি আমার অনেক কষ্ট হতো। আমি লাকি, আমরা লাকি যে এরা সামারের মধ্যে ধর্মঘটটা করতেছে। এটা 2 সপ্তাহের জন্য এদের স্যালারি বাড়ানোর দাবিতে এরা একটা ধর্মঘট করতেছে। কিন্তু দিনের মধ্যে 6 ঘন্টা চালু থাকে, সকালে 2 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, রাত্রে 11টা থেকে 1টা, এভাবে 6-7 ঘন্টা চালু থাকে। তো আমি বাইরে ছিলাম আর্লিয়ার, আনফর্চুনেটলি আমি মিস করছি আমার এই মেট্রোটা আমি মিস করে পেয়েছি, যাকে আমি হাঁটতেছি। তো ভালোই লাগতেছে। তো সবাই ভালো থাকবেন। অনেক লম্বা একটা ভিডিও করলাম, জানি অনেকে শুনবেন না কথাগুলো, তবে এখানে অনেক মেসেজ আছে। আমি হিরো হওয়ার উদ্দেশ্যে বা ফেসবুক ইউটিউব কন্টেন্ট থেকে টাকা উপার্জন করার উদ্দেশ্যে কন্টেন্ট করি না বা করতেছি না। আগে যেসব ফানি কন্টেন্টগুলো করছি সেগুলো ছিল কাজের পাকাপাকি একটু বিনোদন, যেটা আপনাদের সাথে শেয়ার করা। আর এখন আপনার রিয়েল লাইফ যে কনভারসেশন, যেটা আপনাদেরও হেল্প হতে পারে, এই ধরনের একটা কন্টেন্ট বা ভিডিও করলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আরও বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে দেখি সময় পাইলে। বললাম না যে পড়াশোনার কারণে ব্যস্ত, আর ফরাসি ভাষাটা যথেষ্ট কঠিন। এই জন্য আমরা তো ইংলিশ টুকটাক একটু শিখছি, কিন্তু অ্যালফাবেটগুলো হচ্ছে ইংলিশে, কিন্তু এরা উচ্চারণগুলো ডিফারেন্ট। মানে এ কে বলে আ, বি কে বলে বে, সে কে বলে সি কে বলে সে। তো যার কারণে আমরা ওই পড়তে গেলে ABCD দিয়ে উচ্চারণ শুরু করি। তো এটা ঠিক হয়ে যাবে, মোটামুটি কিছুটা ভালো হইতেছে, আগে থেকে ইমপ্রুভ হইতেছে। দোয়া করবেন। গতকালকে আমার এক্সাম ছিল, এক্সামটা ভালো হয়েছে, ম্যাডাম যথেষ্ট হ্যাপি। সো আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।
কানাডার পরিবেশটা দেখালাম সামারের। এই পরিবেশ এই সামারের জন্য সবাই মুখিয়ে থাকে, বিশেষ করে আমরা যারা শীত অপছন্দ করি। তো আসসালামু আলাইকুম, সবাই সুস্বাস্থ্য কামনা করি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।